নমস্কার বন্ধুরা, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি ফাইনাল স্টাডির আরও একটা নতুন ভিডিওতে। তো আজকের ক্লাসে তোমাদের প্রাইমারি টেট রিলেটেড অর্থাৎ প্রাইমারি টেট ইন্টারভিউ রিলেটেড একটা তোমাদের ক্লাস কিন্তু আমি করাবো। ওকে, তো সবাই জানো যে সামনে কিন্তু তোমাদের প্রাইমারি টেটের কিন্তু একটা নোটিস কিন্তু আসতে চলছে, সুতরাং সবাই কিন্তু ভালোভাবে প্রিপারেশন শুরু করে দাও। ঠিক আছে, হাতে কিন্তু খুব অল্প সময় কিন্তু তোমরা পাবে, বেশি দিন কিন্তু তোমরা সময় পাবে না, সেহেতু খুব অল্প সময়ের মধ্যে কিন্তু তোমাদের ভালোভাবে ইন্টারভিউর জন্য এবং সাথে কিন্তু তোমার যে অ্যাপটিটিউড টেস্ট নেওয়া হয়, অর্থাৎ তোমাদের যে 6-7 থেকে মিনিটের মধ্যে তোমাকে যে একটা ডেমো ক্লাস করাতে বলা হয় যে কোনো একটা সাবজেক্টের উপর, সেটা কিন্তু অবশ্যই তোমাদের প্রিপেয়ার করতে হয়। ঠিক আছে, তো আজকের এই যে ক্লাসটা থাকছে তোমাদের অ্যাপটিটিউড টেস্ট বা ডেমো ক্লাসের ওপর, যে কোনো একটা কবিতা ধরে নাও ইন্টারভিউ বোর্ডে তোমাদেরকে বলা হলো যে তোমার পছন্দ মতো কোনো একটা কবিতা, ঠিক আছে, তুমি ডেমো ক্লাস করে এসে মানে দেখাও বোর্ডে। তাহলে তুমি কিভাবে তুমি ডেমো ক্লাস করে দেখাতে পারো সেটা নিয়ে কিন্তু আজকে আলোচনা করব। আজকের এই ভিডিওটা মোস্ট হেল্প হতে চলেছে। ওকে, তো অবশ্যই শেষ পর্যন্ত কিন্তু অবশ্যই দেখবে তোমরা। ওকে, তো আজকে আমরা প্রাইমারির জন্য, প্রাইমারি টেট ইন্টারভিউয়ের জন্য যেই কবিতাটাকে আমরা বেছে নিয়েছি সেটা হচ্ছে তৃতীয় শ্রেণীর একটা খুব ভালো একটা কবিতা, এবং সেটা কিন্তু গানের মাধ্যমে কিন্তু আমরা উপস্থাপন করতে পারি। সেটা হচ্ছে আমরা চাষ করি আনন্দে। ওকে, আশা করি অনেকেই পড়েছো কবিতাটি এবং অনেকেই কিন্তু জানো। ঠিক আছে, তো সেটা হচ্ছে আমরা চাষ করি আনন্দে, এটা হচ্ছে তৃতীয় শ্রেণীর একটা কবিতা। ওকে, তো চলো শুরু করছি আজকের আমরা ক্লাস। ওকে, একদম ভালোভাবে প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু দেখবে। ওকে, গুড মর্নিং ক্লাস, কেমন আছো সবাই? সবাই ভালো আছো তো? হ্যাঁ, আচ্ছা, কি বললে? হ্যাঁ, আমি কেমন আছি? হ্যাঁ, আমিও খুব ভালো আছি। সবাই খাওয়া দাওয়া করে এসেছো তো? হ্যাঁ, আচ্ছা, সবাই খেয়েছো? কারা কি কি খেয়েছো বলো তো? কি খেয়েছো? আচ্ছা, ডিম ভাত খেয়েছো তাই না? ও, তুমি কি খেয়েছো রাম? তুমি মাছ দিয়ে ভাত খেয়ে এসছো? আচ্ছা, তো আজকে মিড ডে মিলে কি হচ্ছে বলো তো? আজকে কি হচ্ছে? ডিম হচ্ছে। বাহ, ডিম খেতে সবাইকে ভালো লাগে তো? আচ্ছা, সবাইকে ভালো লাগে, বাহ, খুব ভালো তো। তো এই যে তোমাদের মিড ডে মিলে যে ভাত দেয় তাই না, তো ভাত সবাই খাও তো? আচ্ছা, সবাই খাও, বাহ, খুব ভালো। হ্যাঁ, ভাত খাওয়া অবশ্যই ভালো, ঠিক আছে, সেটা আমাদের শক্তি যোগায়। তো তোমাদের একটা প্রশ্ন করি, চলো, এই যে ভাতটা তোমরা যেটা খাও সেটা কোথা থেকে পাই বলো তো? রাম, তুমি বলো তো, ভাত আমরা কোথা থেকে পাই? কোথা থেকে পাই বলো তো? হ্যাঁ, একদম ঠিক, ধান গাছ থেকে আমরা কিন্তু ভাত পাই, তাই তো? তাই না? ধান গাছ থেকে বলতে ওটা আমরা চাল থেকে ভাত পাই, ঠিক আছে, এবং চালটা কোথা থেকে পাই সেটা হচ্ছে ধান গাছ থেকে পাই। ওকে, এবং এই যে তোমার যে ধান যে গাছ সেটা যারা ফলায়, ঠিক আছে, এই যে ফসল ফলায় তাদেরকে আমরা কি বলি জানো? কি বলি বলো তো সোমা, বলো তো, কি বলি? চাষি বলি। খুব ভালো, খুব ভালো, ঠিক আছে, তাদেরকে আমরা কৃষক বলি অথবা চাষি বলি। যারা চাষ করে, জমিতে দেখবে চাষ করে, তাদেরকে কি বলি? চাষি বলি। তোমরা চাষের জমি দেখেছো? তোমরা কোনোদিন জমিতে গিয়েছো? কারা কারা গিয়েছো হাত তুলো তো? ওরে বাবা, সবাই গিয়েছো, খুব ভালো। তো কেমন করে ওখানে? ওখানে কিন্তু বিভিন্ন তোমার চাষিরা কিন্তু সেখানে ফসল ফলায়। তো আমরা এমন একটা কবিতা পড়বো, সেই কবিতাটার নাম হচ্ছে আমরা চাষ করি আনন্দে। মানে আমরা বলতে কারা? আমরা বলতে চাষিরা, ঠিক আছে, তারা কিন্তু খুব আনন্দে চাষ করে, সেটা নিয়ে আমরা একটা কবিতা পড়বো। এবং এটি কার লেখা বলো তো? এটা লেখা হচ্ছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। আমরা যে জাতীয় সঙ্গীত করি না, জনগণ মন অধিনায়ক জয় হে, ওটা কিন্তু তারই লেখা। ওকে, এবং তিনি কিন্তু আমাদের ভারতবর্ষের এবং আমাদের যে প্রতিবেশী দেশ রয়েছে বাংলাদেশ, তার কিন্তু জাতীয় সঙ্গীত তিনি কিন্তু লিখেছেন। সেটা জানো তোমরা? বলো তো, বাংলাদেশের জাতীয় সঙ্গীত কি? বলো তো, শুভ বলো তো। হ্যাঁ, একদম ঠিক বলেছো, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। তো একটু চলো আমরা রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে একটু কিছু জেনে নেব। তো রবীন্দ্রনাথ ঠাকুর কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে 1861 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছিলেন। ওকে, এবং তার মায়ের নাম ছিল সারদা দেবী, এবং তার বাবার নাম তোমরা কেউ জানো? বলতে পারবে তোমরা? বলো তো, প্রীতম বলো তো, তার বাবার নাম কি ছিল? পারবে না তাই না, আমি বলে দিচ্ছি, তার বাবার নাম ছিল মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর। ওকে, এবং তিনি কিন্তু 1913 খ্রিস্টাব্দে তিনি কিন্তু নোবেল পুরস্কার পান গীতাঞ্জলি লেখার জন্য। এবং তার কিন্তু লেখা তোমরা এর আগেও কিন্তু পড়েছো ছোটবেলায়, একদম তোমরা যখন সহজ পাঠ বলে একটা বই ছিল না, ওটা কিন্তু এনারই কিন্তু লেখা। ওকে, তো ইনি কিন্তু বিশিষ্ট একজন লেখক এবং সাহিত্যিক। ওকে, তো এবার চলো আমরা কিন্তু তার লেখা এই যে কবিতাটা সেটা আমরা প্রথমে কিন্তু পড়বো। ওকে, ভালোভাবে পড়বো। তোমরা আচ্ছা, তোমাদের মধ্যে কে কে গান ভালোবাসো বলো তো? গান করতে এবং শুনতে কারা কারা ভালোবাসো? গান করো তোমরা কেউ?
সোমা তুমি করো, তাই তো? আচ্ছা, গান এখানে সবাই শোনো তো? হ্যাঁ আচ্ছা, সবাই শোনো। তো তোমার গান ভালো লাগে তাই না? তো আজকে চলো এই কবিতাটা আমরা গানের মাধ্যমে পড়ি, ঠিক আছে? সবাই শুনবে তো? ঠিক আছে, আমরা কিন্তু আজকে ক্লাস করব না, আমরা আজকে গল্প করব, গান করব, কবিতা করব, ঠিক আছে? সব রকম ভাবে কিন্তু আমরা আজকে আলোচনা করব, মজা করব। তো চলো সবাই ভালোভাবে বসো, আমি ভালো করে গান করে চেষ্টা করছি এটা, এবং তোমরা ভালো করে শুনবে, এবং কিন্তু তোমাদেরকে কিন্তু আমি পরের দিন কিন্তু গানটা করতে দেবো, ওকে? চলো। আমরা চাষ করি আনন্দে, আমরা চাষ করি আনন্দে, মাঠে মাঠে বেলা কাটে সকাল হতে সন্ধে, আমরা চাষ করি আনন্দে, আমরা চাষ করি আনন্দে, রৌদ্র ওঠে বৃষ্টি পড়ে বাঁশের বনে পাতা নড়ে, রৌদ্র ওঠে বৃষ্টি পড়ে বাঁশের বনে পাতা নড়ে, বাতাস ওঠে ভোরে ভোরে চষা মাটির গন্ধে, বাতাস ওঠে ভোরে ভোরে চষা মাটির গন্ধে, আমরা চাষ করি আনন্দে, আমরা চাষ করি আনন্দে, সবুজ প্রাণের গানের লেখা রেখায় রেখায় দেয় রে দেখা, সবুজ প্রাণের গানের লেখা রেখায় রেখায় দেয় রে দেখা, মাতের কোন তরুণ কবি নৃত্য দোদুল ছন্দে, মাতের কোন তরুণ কবি নৃত্য দোদুল ছন্দে, আমরা চাষ করি আনন্দে, আমরা চাষ করি আনন্দে, ধানের শীষে পুলক ছোটে সকল ধারা হেসে ওঠে, ধানের শীষে পুলক ছোটে সকল ধরা হেসে ওঠে, অঘ্রাণের ওই সোনার রোদে পূর্ণিমার ওই চন্দ্রে, আমরা চাষ করি আনন্দে, আমরা চাষ করি আনন্দে, মাঠে মাঠে বেলা কাটে সকাল হতে সন্ধে, আমরা চাষ করি আনন্দে, আমরা চাষ করি আনন্দে। আচ্ছা, কেমন লাগলো গানটা তোমাদের? সবার ভালো লাগলো তো? আচ্ছা, এবার চলো আমরা এই কবিতাটা কিন্তু ভালোভাবে বোঝার চেষ্টা করি, ওকে? কি বলছে দেখো, সবাই বই খোলো, সবাই কিন্তু বই খোলো, ঠিক আছে? দেখবে লেখা আছে আমরা চাষ করি আনন্দে, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, ওকে? তো দেখো আমি পড়ছি, সবাই কিন্তু শুনবে, ওকে? বলছে কি দেখো, আমরা চাষ করি আনন্দে, মাঠে মাঠে বেলা কাটে সকাল হতে সন্ধে। বলছে এখানে আমরা বলতে কারা বলো তো? এখানে আমরা বলতে যারা চাষ করে, ঠিক আছে? কারা চাষ করে বলো তো? যারা চাষি। আমি একটু আগেই বললাম না যে যারা চাষ করে তাদেরকে আমরা কি বলি? কৃষক বা চাষি। তো তারা কি করে? তারা খুব আনন্দ করে কিন্তু চাষ করে, ঠিক আছে? এই যে চাষ করার ব্যাপারটা তাদের কাছে খুব আনন্দের, তারা কিন্তু মাঠে মাঠে তাদের বেলা কাটে। আমরা যেমন কি বলতো, আমরা বিদ্যালয়ে বসে আছি তাই না, এই যে মাথার উপর ছাদ আছে, তারা কিন্তু ছাদ পায় না, তারা এই যে প্রখর রোদে ঝড় বৃষ্টিতে তারা কিন্তু মাঠে মাঠে তাদের বেলা কাটে সকাল হতে সন্ধে, মানে কি সেই সকালবেলায় তারা মাঠে যায় চাষ করার উদ্দেশ্যে, এবং তারা কিন্তু সমস্ত কাজ সম্পন্ন করে সন্ধেবেলা এবার বাড়ি ফিরে আসে। এখানে দেখো তো, সকাল হতে সন্ধে, সকালবেলার বিপরীত হচ্ছে সন্ধে, ঠিক আছে? তোমরা কে বলতে পারবে দিনের বিপরীত কি? বলো তো প্রীতি, বলো তো দিনের বিপরীত কি হবে? রাত্রি, তাই না? একদম একদম ঠিক বলেছো, বাহ, খুব ভালো বলেছো, ঠিক আছে? তো তারা কিন্তু খুব কষ্ট করে কিন্তু এই যে চাষবাস কিন্তু করে থাকে, এবং আমাদের যে তোমাদের অন্ন কিন্তু যোগান করে, ঠিক আছে? তাদের জন্যই কিন্তু আমরা এই যে খাবার কিন্তু পেয়ে থাকি। তারপরের লাইনে কি বলছে দেখো তো, রৌদ্র ওঠে বৃষ্টি পড়ে বাঁশের বনে পাতা নড়ে, বাতাস ওঠে ভোরে ভোরে চষা মাটির গন্ধে। বলছে রৌদ্র ওঠে, প্রখর রোদ ওঠে, তাই না? বৃষ্টিও পড়ে, কখনো কখনো প্রখর রোদ দেখতে পায়, কখনো কখনো বৃষ্টিও পড়ে, বাঁশের বনে পাতা নড়ে, এবং মাঝে মাঝে যখন বাতাস বই, জোরে জোরে বাতাস বই, তখন যে চাষের জমির যে পাশে থাকা সেই যে বাঁশের বন, সেই বাঁশের বনের যে তোমার যে পাতাগুলো, সেগুলো কিন্তু নড়াচড়া করে, তাই না? দেখে বাতাস যখন ওঠে, যে কোনো গাছের পাতাগুলো কিন্তু নড়তে আমরা দেখতে পাই। আচ্ছা, তোমরা সবাই চাষের জমি দেখেছো? তোমরা চাষের জমি কেউ গিয়েছো? আচ্ছা, সবাই গিয়েছো তাই না? এখানে কেউ আছে যে তার বাবা বা কাকু বা তাদের কেউ চাষবাস করে? আচ্ছা প্রীতম, তোমার বাবা চাষি তাই তো? তোমার বাবা চাষবাস করে? আচ্ছা, খুব ভালো, তাহলে তো তুমি তো দেখেছো, তুমি তো, হ্যাঁ আচ্ছা ঠিক আছে। এবার চলো দেখো, এখানে দেখো ভালো করে লক্ষ্য করো, কি বলছে? চষা মাটির গন্ধে। এই যে যখন জমিটা যখন চষা হয়, তখন সেই জমি থেকে একটা সোদা সোদা গন্ধ আসে, তাই না? সেটা হচ্ছে বলছে যে
জমিটা যখন চষা হয় দেখবে তোমার নাঙল ব্যবহার করা হয়, গরুদেরকে দিয়ে নাঙল দিয়ে জমিটাকে চষা হয়। এখন বর্তমানে ট্রাক্টর ব্যবহার করা হয়, আগে কিন্তু নাঙল দিয়ে কিন্তু হতো। ঠিক আছে, যখন জমিটাকে চষা হয় সেখানে জলসেচ করা হয়, জল দেওয়া হয়, তখন কিন্তু যে দেখবে একটা মাটির কিন্তু গন্ধ পাওয়া যায়। এই যে চষা মাটি মানে জানো, চষা মাটি মানে যে জমি চষা হয়েছে এমন, মানে চাষযোগ্য জমি, ওই জমিটাকে বলা হয় চষা জমি। অবশ্যই কিন্তু তোমরা খাতাতে লিখে নাও, ওকে, মানেগুলো লিখে নেবে, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। তারপরের লাইনে কি বলছে দেখো, সবুজ প্রাণের গানের লেখা রেখায় রেখায় দেয় রে দেখা। বলছে কবি এখানে বলছে, কবি রবীন্দ্রনাথ ঠাকুর, সবুজ প্রাণ বলতে যখন একটা যখন কৃষকরা যখন ধান চাষ করে তখন কি করে বলতো, ওই যে ছোট ছোট বীজগুলো রয়েছে না, ধানগুলো রয়েছে, সেগুলো তারা যখন বপন করে সেখান থেকে সবুজ সবুজ কি করে চারা কিন্তু বেরিয়ে আসে, এবং সেইগুলো কিন্তু রেখায় রেখায় দেয় রে দেখা, সেগুলো কিন্তু আস্তে আস্তে দেখা দেয়, এবং কি হয় তোমার সেখানে জল দেওয়া হয়, সেখানে রৌদ্র বৃষ্টিপাত পায়, ঠিক আছে, রোদ বাতাস জল সবকিছু দিয়ে সেই চারাগুলো আস্তে আস্তে কিন্তু বেড়ে ওঠে। ঠিক আছে, এবং তার পরের লাইনে কি বলছে দেখো, মাতের এখন তরুণ কবি নিত্য দোদুল ছন্দে। বলছে এই সমস্ত কিছু দেখে একজন তরুণ কবি, মানে রবীন্দ্রনাথ ঠাকুর নিজেকে বলেছে তরুণ কবি নিত্য দোদুল ছন্দে, মানে কি যে গানের তালে তালে নেচে উঠছে এমন, তার খুব মজা লাগছে, সে কিন্তু এই যে দৃশ্য দেখে তার কিন্তু নাচতে ইচ্ছে করছে। ঠিক আছে, এবার তারপরে লাইনে কি বলছে দেখো তো, ধানের শীষে পুলক ছোটে সকল ধারা হেসে ওঠে। তারপরে যখন আস্তে আস্তে সবকিছুর ফলে যখন একটা সময়ের পর যখন এই যে ধান গাছগুলো পাকতে থাকে, পাকলে কি হয় দেখেছো তোমরা, যখন ধানটা যখন রোপণ করা হয় তখন যে চারাগুলো বেরোয় সেটা রং হয় সবুজ, এবং আস্তে আস্তে সেগুলো রোদের মাধ্যমে, রোদ পাওয়ার মাধ্যমে যখন সেগুলো কি হয় সোনালী রং হয়, তাই না, মনে হয় যে একদম বিশাল সুন্দর দেখতে একটা হয়। তখন কি বলছে যে ধানের যে শীষ সেগুলো পুলক ছোটে। পুলক শব্দের অর্থ জানো তোমরা কেউ, লিখে নাও, পুলক শব্দের অর্থ হচ্ছে আনন্দ। ঠিক আছে, তখন মনে হয় যে ধানের শীষগুলো থেকে মনে হয় যে তারা আনন্দে খেলা করছে, সকল ধরা হেসে ওঠে। দেখো এখানে ধরা, ধরা মানে ওই ধরা না যে আমি কাউকে ধরে নিলাম, হাতটাকে ধরে নিলাম, ওই ধরা না। ধরা মানে হচ্ছে এখানে কি বলতো, আমরা যেখানে আসি না পৃথিবীতে, তাই না, আমরা কোন গ্রহে বাস করি জানো তোমরা, পৃথিবীতে বাস করি। তো এই যে ধরা শব্দের অর্থ হচ্ছে আমাদের ধরনী, আমাদের পৃথিবী। ওকে, বলছে যখন ধানের শীষে যখন পুলক ছোটে তখন সেটা দেখে মনে হয় যে সকল ধারা সকল পৃথিবী যেন হাসছে, সেই দৃশ্য দেখে যেন তার মনে অনেক আনন্দ উঠছে। ওকে, এবং কি বলছে দেখো, অঘ্রাণেরই সোনার রোদে পূর্ণিমারই চন্দ্রে। বলছে এই যে অগ্রহায়ণ যখন মাস হয় তখন সেই সোনার রোদে, এবং এই যে পূর্ণিমার ওই যে চন্দ্রে যে পূর্ণিমা বলতে যেটা আমরা বুঝি, যে পূর্ণিমা যখন দেখবে তখন দেখবে যে চাঁদটা সুন্দর দেখতে হয়, একদম গোল থালার মতো সম্পূর্ণ কিন্তু আমরা চাঁদ দেখি। এই পূর্ণিমারে যখন চন্দ্র পড়ে এবং যখন রোদ পড়ে, ঠিক আছে, তখন কিন্তু এই যে তোমার ধানের যে জমি সেটা মনে হয় যে খুব আনন্দে তারা কিন্তু খেলা করছে, এবং মনে হয় যে সকল ধারা কিন্তু সেই আনন্দে কিন্তু মাতোহারা হয়ে উঠেছে। আশা করি তোমরা বুঝতে পারলে। তো এখানে কিন্তু আমি গান করেও তোমাদের বোঝালাম, তোমাদের কবিতার মাধ্যমে কিন্তু বোঝালাম, তোমাদেরকে দুটোভাবে কিন্তু ভালোভাবে পড়তে হবে। তো আশা করি সবাই বুঝতে পেরেছো। এবার চলো তোমাদেরকে কিছু কিছু প্রশ্ন করি, ঠিক আছে, বলো তো, বলো তুমি বলো, সোমা বলো, চষা জমি কাকে বলে বলো তো। হ্যাঁ একদম ঠিক বলেছো, যেই জমি চাষ করার যোগ্য বা যেই জমি চষা হয়েছে সেই জমিটাকে বলা হয় চষা জমি, তাই তো। এবার বলো তো, এই যে আমরা কবিতা বললাম এখানে কোন চাষ করার কথা বলা হয়েছে, কোন ফসল চাষ করার কথা বলা হয়েছে, রাম বলো। একদম ঠিক, ধান চাষ করার কথা কিন্তু এখানে বলা হয়েছে। জানো তোমরা ধান গাছে ক রকমের হয়, তিন ধরনের হয়, একটা হচ্ছে আউশ ধান, একটা হচ্ছে আমন ধান, আর একটা হচ্ছে বোরো ধান। ঠিক আছে, এবং তারপরে তুমি বলো তো, প্রীতি বলো তো, প্রীতি বলবে যে ধান গাছ থেকে আমরা কি কি পাই। বলো তো প্রীতি, বলো ধান গাছ থেকে আমরা কি কি পাই। তুমি তিনটে নাম বলো দেখি তুমি কটা পাচ্ছ। হ্যাঁ, প্রথম কি বললে, চাল পাই, তাই তো, ধান গাছ থেকে, হ্যাঁ ধান থেকে আমরা চাল পাই এবং সেই চালটাকে আমরা ফুটিয়ে ভাত হিসেবে খাবার খাই, তাই তো। আবার কি পাই বললো, কি বললে দ্বিতীয়টা কি বললে, হ্যাঁ ধান থেকে আমরা খড় পাই, যেটা আমরা কিন্তু গরুদেরকে কিন্তু আমরা খাওয়াই, তাই তো। তাছাড়া কি পাই বলো তো, আর বুঝতে পারছো না, আমি একটা বলে দিচ্ছি, হ্যাঁ ধান গাছের থেকে কিন্তু তোমার আবার তেলও কিন্তু তৈরি হয়, রাইস ব্র্যান অয়েল। ওকে, এটা কিন্তু একটু তোমরা বুঝতে পারবে না, আস্তে আস্তে বড় হবে তখন কিন্তু এটা শিখতে পারবে। ওকে, তো আজকের ক্লাসটা তোমাদের কেমন লাগলো
খুব ভালো লাগলো। আচ্ছা আচ্ছা, তো এই কবিতাটা সবাই ভালো করে পড়ে আসবে, ওকে। এবং যারা যারা গান করতে চাও তারা অবশ্যই কিন্তু আমি যেভাবে গানটা করলাম সেইভাবে বাড়িতে প্র্যাকটিস করে আসবে। কারো যদি কোনো অসুবিধা হয় আমাকে এসে অবশ্যই জিজ্ঞাসা করবে, আমি তোমাদের কিন্তু আবার ভালোভাবে বুঝিয়ে দেবো, ওকে। তো আজকে এইটুকুই থাকলো। পরের ক্লাসে আমরা নতুন কোনো গল্প বা নতুন কোনো কবিতা কিন্তু শুরু করব, ঠিক আছে। সকলকে অসংখ্য ধন্যবাদ। হ্যাভ আ নাইস ডে। ঠিক আছে, তো এরকম ভাবে কিন্তু আপনি একটা ক্লাস কিন্তু ডেমো হিসেবে কিন্তু দিতে পারেন। আশা করি সম্পূর্ণ ক্লাসটা আপনারা দেখলেন এবং বুঝতে পারলেন, ঠিক আছে। আপনারা কিন্তু শুধুমাত্র এই কবিতাটাকে ভালোভাবে পড়তে পারেন এই বলে না, আমরা আস্তে আস্তে পরের সব আস্তে আস্তে গল্প, কবিতা, ম্যাথ, ইংলিশ, ঠিক আছে, পরিবেশবিদ্যা সব থেকে কিন্তু এরকমভাবে ডেমো ক্লাস করাবো। যারা যারা আমাদের চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। এবং আপনাদের সুবিধার্থে একটা কথা অবশ্যই জানিয়ে রাখি যে আমাদের প্রাইমারি ইন্টারভিউয়ের একটা ব্যাচ কিন্তু শুরু হয়েছে। সেখানে আপনার এইভাবে ডেমো ক্লাস থেকে শুরু করে ইন্টারভিউ প্রিপারেশন সমস্ত যা যা প্রশ্ন আস্ক করে সব রকমভাবে কিন্তু আমরা ক্লাস 1 থেকে 5 পর্যন্ত সমস্ত বইয়ের ক্লাস, অ্যানালিসিস, নোটস সমস্ত কিছু প্রোভাইড করছি। মাত্র 100 টাকা রয়েছে প্রাইসটা কিন্তু বেড়ে যাবে, ওকে। অফার প্রাইস রয়েছে। তোমরা যারা জয়েন হতে চাও আমাদের প্রাইমারি ইন্টারভিউ ব্যাচ, তারা কিন্তু স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছ আমি একবার বলে দিচ্ছি, 9339077688, এই নাম্বারে কল অথবা হোয়াটসঅ্যাপ তোমরা করে নিও, ওকে। এবং যারা প্রাইমারি 2024 সালে পরীক্ষা দিতে চলেছে তারাও কিন্তু যোগাযোগ করতে পারো। তোমাদের জন্য কিন্তু একটা ব্যাচ রানিং চলছে যেটার প্রাইস মাত্র 300 টাকা এবং এগুলো অন টাইম পেমেন্ট, ওকে। একটাও কিন্তু পরে এক্সট্রা চাওয়া হবে না। যারা যারা চাও তারা অবশ্যই কিন্তু আমাদের ইন্টারভিউ ব্যাচ এবং প্রাইমারি টেট ব্যাচে জয়েন করতে পারো। স্ক্রিনে যে নাম্বারটা আছে সেটাতে কল অথবা হোয়াটসঅ্যাপ করলে কিন্তু তোমরা আমাদের সাথে যোগাযোগ করতে পারো, ওকে। তো এখানেই ভিডিওটা শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও, তাহলে আমরা বুঝতে পারবো যে কারা কারা ভিডিওটা দেখছো এবং ভিডিওটা তোমাদের কেমন লাগছে। অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তোমাদের যদি কোনো টপিকের ওপর ডেমো ক্লাস প্রয়োজন হয় অবশ্যই সেই টপিকটা কমেন্টে জানিও। আমি চেষ্টা করব সেই টপিকের ওপর পরের ক্লাসে অবশ্যই ডেমো বানিয়ে দেওয়া। এবং ক্লাসটা তোমরা কেমন লাগলো, গানটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর যদি চ্যানেল নতুন হও অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। তোমাদের এখন থেকে কিন্তু আমরা প্রতিদিন কিন্তু তোমাদের প্রাইমারি টেট এবং ইন্টারভিউ রিলেটেড ভিডিও কিন্তু তোমাদের দেবো, ওকে। থ্যাংক ইউ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। জয় হিন্দ, জয় ভারত, সবাই ভালো থেকো, সুস্থ থাকো আর পড়াশোনা করতে থাকো।